আমরাও একটা মিটিং করি, মানে এই মিটিংটা আর একটা মিটিং করি, উঠি মজিদ বাবুকে ডাকি। আমি কিন্তু চাইছি পরিষ্কার কথা, কোন রকম ভাবে দুটা সংগঠন করতে দিব না, ঠিক আছে? বাপ বাঁচে থাকতে বেটারা বিনা বিঘিটা কেউ চায়? কেউ কোনো বাপে চায়? যদি চায় তা জানবে এগুলো বেটা বটে। আমার কথা, আগামী দিনে আমি সবাইকে ডাকি অবশ্যই, আর আমার অনুরোধটার উপরে কেউ কথা বলতে যাবে না। কারণ মানুষ পরিষ্কার কথা, ভাইয়ে ভাইয়ে ভিনাই না, তখন যে ভাইটা ভিনাই না তখন মনে হয় কি আমার ভাইটাই সবলে বড় সত্যটা। কিছুদিনের জন্য হয় না, কিছুদিন, আর একটা ওই গায়ের কিছু লোক থাকে একটা ভাইকে ডাকে, আরে জানিস না ওইটাকে ওয়াকে কি করে দু ভাইকে দুদিকে লেগিব, ও আর ওই ট্যাঙ্ক থাকে না বলো। ওই রকম কিছু লোক থাকে, ওদের কাজেই হচ্ছে বিভেদটাকে তৈরি করে। আমি কিন্তু সেটা বলছি সত্যিকারে, মনটা আমার অত্যন্ত দুঃখ, এইটাই আমি সেটা করতে দিব না। আর এই যে কথা বলছি আজকে শুধু কুর্মী জাতি এসটি হবে এটা বড় জিনিস না, আরো বড় আছে। পুরুলিয়ায় দেখো 1200 লোকের চাকরি হইল, একটা পুরুলিয়া ছিল না। সেটা কবে ছিল? 2017 সালে। তখন কে ছিল মন্ত্রী? না, আমাদের শান্তিরাম মাহাতো। শান্তিরাম মাহাতো আমি নিজে বলেছিলি, তুই নিজে বল কি আমার এমএলএ দরকার নাই আর আমার মন্ত্রীরও দরকার নাই, কেনে আমার লোকে যখন চাকরি পাবে কেই নাই তো আমি কি জন্য মন্ত্রী থাকবো, এমএলএ ছিল। ওইটা শুধু বলতে বলেছিলি, ছাড়তে নাই বলেছিলি, ওটাও নাই বলতে পারি। আর এখন এমপি জানাচ্ছে ও কি করবে সেটা বল, কি বলবে? আর জ্যোতির্ময় কি করছে, কোন পার্টি করছে? বিজেপি। ভাষণ দিল কি আমাদের এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছে যে আমাদের, ও কিন্তু এইখানে একটা কথা বলেছিল গতবারে যে এটা মমতা ব্যানার্জির জন্যই আমি করেছি। কোনটা? ওই চাকরিটা কিন্তু সবেই ছিল পূর্ব মেদিনীপুরে। কার দ্বারা হয়েছিল? ওই শুভেন্দু অধিকারী দ্বারা হয়েছিল। তো শুভেন্দু অধিকারী এখন করছে বিজেপি, কিন্তু কোনদিন বলিস নাই যে আমি দুঃখিত, আপনাদের লোককে আমি শোষণ করেছি, আপনাদের লোকের চাকরিগুলো আমাদের লোককে ঢুকাচ্ছি। 1 বছরের মধ্যে এলো আর 1 বছর পরে চলে গেল। একটা লোক কিন্তু প্রতিবাদ করে। আর ওই লোকটা এখন তুই মিটিং করতে আসছিস বিজেপির বলে, তখন কি তুই ছোট ছিলিস, বাচ্চা ছিলিস, না মায়ের দুধ খাতে ছিলিস, যে কোনো বুঝতে পারতেছিলিস না? 2017 সালে তুই মন্ত্রী থাকে আর পুরুলিয়াকে শোষণ করবি। আমি এই জন্য বলবো, আপনারা জানি না কোনো না কোনো পার্টিকে এতদিন তো ভোট দিয়েছে, কোনো না কোনো পার্টিকে সবাই আমরা ভোট দিয়েছি। আমিও কিন্তু ভোট দিয়েছি, আমি তখন রাজনীতি কয়েক বছর থেকে ছাড়িয়ে দিয়েছি। এইবারে আমার কথা ছিল না, কিন্তু গত 5 বছর যেদিন আমরা আন্দোলনটা করছি, না করলো বিজেপি কেন্দ্রে, না করলো পশ্চিমবঙ্গ সরকার। আমাদের দাবিটার কথাটাকে কেউ তুলে ধরল না। এই জন্য আমার দুঃখ লাগছে যে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার যদি 370 আইন লাগু করতে পারে কাশ্মীরে, আমাদের কেন করতে পারছে না? যে কোনো সময়, অর্থাৎ এই যে অর্জুন মুন্ডা তামারিয়া জাত, ও মুন্ডারও হয় তামারিয়া জাতটা কোনো আন্দোলন করে নাই, রেল টেকে নাই, কোনো নাই, আমরা এত কিছু করলি, ওই জাতটাকে করে দিল এসটি কর্মীরা হল। ওরা মনে করলেই পারবে, আমাদের করলো নাই কেন? তার অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ আছে। আর পশ্চিমবঙ্গ সরকার সবকিছু করেছিল, প্রস্তাব পাস করেছিল যে কর্মী এসটি করা হোক, প্রপোজালটা পাঠায় 2018 সালে, 2017 সালে 18/5/2017 তারিখে পাঠায়। আর ওইখান থেকে 29 তারিখে কেন্দ্রীয় সরকার ঘুরাই দিল। কেন্দ্রীয় সরকার ঘুরাই দিল, কিন্তু বাতিল করে নাই, বলল যে আরো কোন তথ্য নথিপত্র যদি আছে তো পাঠান। এই সরকারের খাতে পাঠায় আমাদের রেল টেকায় সারা ভারতবর্ষ জানি গেল যে রেল টেকা কর্মীরা করেছে। বিশাল আন্দোলন, এই আন্দোলন আর করতে কেউ পারবে না।
কিন্তু আমাদের সরকার কথা দিয়ে, আর রেল টেকার সময় কথা দিয়ে ডাকলো, ভার্চুয়াল মিটিং হইলো, আমাদের খাওয়া দাওয়ার সমেত গাড়ি দিয়ে নিয়ে গেল, আর 1.5 মাসের মধ্যে করব বলে করল না। আমার এটা দুঃখ। তো পরিষ্কার কথা, অজিত মাহাতো শপথ করেছে কুর্মীরাকে এসটি করেই মরবে। এসটি না করলে আমার এখন মৃত্যু হবে না, এসটিটা করবো তবে মরব। আমার এই কথা আছে যে আগামী দিনে যে এই যে ভোট এসেছে, ভোটের রাজনীতি আসছে যাবে, এটা বড় জিনিস নেই। মানুষকে চিনতে হয় কার দ্বারা কে কাজ করবে, কার দ্বারা আমার জেলার কথা, মাটির কথা, মাটির আওয়াজ মানুষের কাছে পৌঁছায়, এটা সবচেয়ে বড় জিনিস। আমার জীবনে আমি দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের সৃষ্টি, যে দলটা তৈরি করেছে সে নেতাটা হচ্ছে কলকাতা উৎসবনীয় মানুষ, দিল্লি নয়তো কলকাতা। ওরা আমাদের কথা বলে, আমরা আমাদের কথা যদি বলতে না পারি কোনো দাম নেই। যে পেশেন্ট, যে রোগী, তাকে বলতে হবে ডাক্তারবাবু আমার এই রোগ। কিন্তু এখানে রোগ সৃষ্টি, যার ভিতরে রোগ ঢুকেছে সে বলে নাই আমার কথা বলে দেই কলকাতা লোকে। তো কলকাতা লোকে যদি আমার কথা বলে, আমার বিকাশ, আমার ডেভেলপমেন্ট কবে হবে? আমার লড়া হচ্ছে সেইটা যে কলকাতার মানুষ, তোমরা আজকে শোষণ করছো, তোমাদের বঞ্চনা, আমাদের বঞ্চনা করছো, তোমরা আমাদের অবহেলা করো। এখানে মানুষ শিখতে পারছে না, পড়তে পারছে না। রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল আমি 5000 হালগরু নিয়ে বাইতে যাচ্ছি, কিসের জন্য? আজ কবে যাইছিলিস? কতদিন আগে? 8-এর দশকে যাইছিলাম আমি। হয়তো প্রচুর পুলিশ ছিল, পালি না, কিন্তু মনে রাখবে লড়াই করেছি। লড়াই সংগ্রাম মানুষের চিন্তা চেতনার উন্মেষ ঘটায়, চিন্তা চেতনার উন্মেষ ঘটায় সংগ্রামের মাঝে। আমি মরে যাব, কিন্তু সংগ্রামের মাধ্যমে মানুষ তৈরি হয়, আরো মানুষ তৈরি হয়। কারো বার্ধক্যে, কারো মৃত্যুতে আদর্শের মৃত্যু ঘটে, ভাবনার মৃত্যু ঘটে নাই, ভাবনা কিন্তু বাঁচিয়ে থাকে। এই জন্য যারা মহান ব্যক্তি হয় তারা বলে অজিত মাহাতো মরিবে নাই, অজিত মাহাতো ঘুরে জন্মে এই জন্য, কারণ ভাবনাটা থাকেই। আরো অজিত মাহাতো চেয়ে দ্বিগুণ বক্তব্যে, দ্বিগুণ শক্তি, দ্বিগুণ ক্ষমতা নিয়ে অন্য কেউ আসবে আর মানুষের কাছে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, সেইরকম ছেলে তৈরি হোক। আর রাজনীতি করতে গেলে পরিষ্কার কথা, অপরের শিখানো বলি আর শেখানো নেতৃত্বে তোমার বিকাশ, তোমার জেলার, দেশের, সমাজের কোন চেঞ্জ হবে না। মানুষের রাজনীতি তখনই মূল্যায়ন হয়, রাজনীতিটাই মানুষ গড়তে